শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীরে আদর করে, আমার নবীর মাথায় হাত বোলায়া দেয়, আমার নবীরে গোসলের পানি তুলে দেয়, আমার নবীরে ওযুর পানি দেয়। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনায় আমি কেমনে বুঝাই, খাতুনে জান্নাত মা ফাতিমারে কত মানুষ বিয়ে করতে চায়, আমার নবী কারোর সাথে বিয়ে দেয় না, কারো প্রশংসা খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে করে না। কত ছেলেরা আসে বিভিন্ন জায়গা থেকে, বাচ্চার ছেলেরা আসে, এক সময় দুই সময় কিতাবের ভিতর আছে 400 উট তাকে পুরস্কার দিয়া গিফট দিয়া ফাতিমাকে বিয়ে করতে চায়, তার উপরে আমার নবী তার প্রশংসা করে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, অথচ আমার নবী ফাতিমার কাছে যায় আলীর প্রশংসা করে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও মা ফাতিমা, আমার আলী তোমারে বিয়ে করতে চাই রে ফাতিমা। এই আলী আবার কে জানোনি? ও মা ফাতিমা, ভালো করে শুইনা নাও। আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি দিয়া কয় আব্বা জান, ও বাবা, কত ছেলে আমার বিয়ে করতে চায়, কত ছেলে আমার বিয়ের অফার দেয়, আপনি তো কারোর জন্য এত প্রশংসা করেন না। আজকে আলীর জন্য আপনি বাবা এত প্রশংসা করছেন, আমি ফাতেমা বুঝা পালাইছি আপনি আলীরে চয়েস করেছেন। ও বাবা গো, তুমি বাবা যারে চয়েস করছাও, আমি তোমার মেয়ে হইয়া আমি খাতুনে জান্নাত মা ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছিল? এই জন্যই ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, খাওয়ার অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, খাদ্যর অভাব ছিল, সব কিছুর অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আর আমার ঘরে কি খাওয়ার অভাব আছে? কাপড়ের অভাব আছে? জোরে কোন না কেয়া? খালি অভাব কোনটা? যেটা কইতে চাও না ওইটার ঘরের ভিতরে যাইও, খালি গুতাগুতি হয়। আগেকার মহিলারা মার খাইছে, যে মুরব্বীদেরকে শিখে দেন, আগেকার মহিলারা মানুষ জামাইরা বউ করে মারতে মারতে উঠোনে হুয়া ফেলাইছে, হে মহিলারা চায় সাহস পায় নাই। আর এখনকার মহিলারা মার তো দূরের কথা, একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিচ্ছ? কথা বল না গিয়া, আছে না নাই? ওর পাওয়ার কি? আরে এখনকার পোলাপানের আবার কি পাওয়ার জানেন? ওরা আর দিনের বেলায় যেমন তেমন, বইরাতে রাইতে ঠিকই মার খায়, কথা কয় না, চুপ করে থাকে। এই মগা আছে না নাই? আগে হয়েছে নারী নির্যাতন, এখন বর্তমান চলে পুরুষ নির্যাতন। নারী নির্যাতন হলে প্রকাশ হয়েছে, কিন্তু পুরুষ নির্যাতন হলে প্রকাশ হয় না। আছে না নাই? ওয়াজটা ভালো করে শুনে নাও মা বোনেরা, তোমরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। যে মহিলা স্বামীর দিকে চোখ রাঙ্গায়া তাকাইব রে ভাই, আমি কিতাবের ভিতর পাইলাম ওই মহিলার চোখের উপরে গরম সীসা গলায়া দিব। যেই মহিলা কান দিয়া আজান শুনবে অথচ নামাজে পড়বে না, স্বামীকে খেদমত করবে না, স্বামীকে ভালোবাসবে না, ওই মহিলার কি শাস্তি হবে আলোচনাটা শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন মহিলা রে ভাই, শুধু নিজের ব্যাপার নয়, অন্যজনকে কি পরামর্শ দিছে ভালো করে শুনে নাও। তার একটা বান্ধবী ছিল, ইহুদির একটা মেয়ে, ওই মেয়েটা আইসা ওই মেয়েটার বাবার সামনে দাঁড়াইছে। বাবা ডাক দিয়ে কই গেছিলা? কয় খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে গেছিলাম। আল্লাহু আকবার কম। ইহুদি কয় ফাতিমার সামনে আর যাইও না। কয় কেন? কয় ফাতিমা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে কালিমার দাওয়াত দিতে পারে। কথা কন ঠিক কিনা? ইহুদি ডাকে দিয়া কয় ফাতিমা রে, আর আমার বাড়ি আনা যাইব না, ওর বাড়িতেও তোমার যাওয়া যাইব না। মেয়েটাকে ডাক দিয়ে কয় মা গো, ও মা, আমি একটা ভালো ছেলে পাইছি, তোমারে বিয়ে দিতে চাই। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান,
আমারে বিয়ে দিতে চাও, আমারে জিগাইলা তার কারণ কি? বলে তোমার পরামর্শ দরকার, তুমি যদি মত দাও তাইলে বিয়ে হবে, নইলে হবে না। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ছেলে চয়েস করছো তাতে কোনো দুঃখ নাই, আমি সর্বপ্রথমে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইতে চাই। ফাতিমা যদি আমারে কথা দেয় তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার। এই মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায় কয়, ও বান্ধবী, ও বান্ধবী, এই মুহূর্তে তোমার সাথে আমার জরুরি কথার প্রয়োজন। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, বান্ধবী কি বলতে চাও? এইবার মেয়েটা ডাক দিয়া কয়, বান্ধবী রে, আমার মা বাবা একটা ছেলে পছন্দ করছে, আমার বাবা আমারে বিয়ে দিতে চায়, তুমি কি বলো? তুমি যদি রাজি হও তাইলে আমি বসবো, নইলে বসবো না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, বান্ধবী রে, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া, দেখেন কি পরামর্শ দেয়। খালি ওয়াজ শুনলে হবে? ওয়াজ বুঝতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মেয়েরা ওয়াজ শোনার পাগল। যে কোনো মাহফিলে যদি মাহফিল হয়, পুরুষের চাইতে মহিলা বেশি, ওরা ওয়াজ শুনবে বেশি, ওরা কানবো বেশি, কিন্তু মাগার ওয়াজ বাড়িতে নিব না। কথা কয় না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, ও বান্ধবী রে, ও বান্ধবী, তোমার বাবা চয়েস করে পালাইছে, তোমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, তোমার বাপ যদি দেয় ভালোর জন্যই দিবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে বাবা মায়ের চাইতে আপন বলতে কেউ আছে? সত্য কথা বলেন। মুখে তো ঠিকই বলতেছেন না, অন্তরে তো আড়াটা করি। আজ বাপ মা অসুস্থ হইলে চিকিৎসা করবো না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে হেলিকপ্টার নিয়ে যায়। ঠিকই হয়েছে। কথা কন না গিয়া আছে না নাই? ওই এক হুজুর ওয়াজ করছে যে খালি মাথায় দিয়ে, খালি মাথায় নামাজ পড়লে যে সব, পাগড়ি টুপি মাথায় দিয়ে বললে তার চেয়ে বেশি সব। আসলে তো ওয়াজ ঠিক। আর টুপি দিয়ে নামাজ পড়লে যে সব, পাগড়ি দিয়ে বললে আরো। এটা তো আপনারাও জানেন নাকি? তে একজন শোনার পর চিন্তা করছে, কি রে পাগড়ি মাথায় দিয়ে এত সব, ও করছে কি পরে লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে, নিচে সে শেষ, নিচে সদরঘাট, উপরে পাগড়ি বানিয়ে নামাজ পড়তেছে। যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ মাঝে মাঝে ওয়াজ করতে হয়। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মেয়েটা যখন ফাতিমার পরামর্শ পাইছে রে ভাই, এই মেয়েটা দৌড়ে বাবার সামনে দাঁড়ায় কয়, আব্বা জান, ও বাবা, আব্বা গো, আমারে বিয়ে দিতে চাইছো, ছেলে পছন্দ করছো, আমি রাজি, তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? হলো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমাকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ইহুদি কয় কি করে? ওরা হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখানে ওদেরকে আনা যাবে? আর তারপরে ওরাই এক বেলা খাইলে তিন বেলা ভাত পায় না, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের এখানে যে মেহমান আসবে সব দামি মেহমান, এখানে সবে ভালো ভালো পোশাক পরে আসবে। খাতুনে জান্নাত মা ফাতিমার না আছে দামি পোশাক, না আছে পেটে খাউন, অতএব ওদেরকে আনা যাবে না। আর এই মেয়েটা বলতেছে, না বাবা, ফাতিমাকে যদি এই অনুষ্ঠানে না আনতে পারি, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। আল্লাহু আকবার। বাবা ডাকে দিয়া কয়, মা রে, ও মা, ঠিক আছে তুমি একটা শর্ত দিছাও, তাহলে আমি একটা শর্ত দিব। বলে কি? ফাতিমা আমার বাড়িতে আসতে পারে, শর্ত হলো আমার বাড়ির সব মেহমান যেমন দামি পোশাক পরবে, ফাতিমারও তেমন দামি পোশাক পরে আসা লাগবে। আল্লাহু আকবার কর। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান,
তাইলে আমার বান্ধবীর কাছে আগে শুই না, দেখি আমার বান্ধবী কি বলে। আমার বান্ধবী যদি পোশাক পরে আসতে পারে তাইলে তো কোনো সমস্যা নাই। কয় না। এইবার দৌড়ে যায় বান্ধবী রে, ও বান্ধবী কি আমি বিয়ে বসতে পারি, একটা শর্ত। বলে কি? আমার এই অনুষ্ঠানে তোমার প্রধান মেহমান থাকতে হবে। আল্লাহ আকবার কোন। ফাতিমাকে কি কো, তোমার বাপ লোক ইহুদি আর আমরা হলে মুসলমান, তাই কিন্তু সম্ভব। কয় না বান্ধবী, তোমার আশাই লাগবে। এবং আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ওখানে তোমার দামি একটা পোশাক পরে যাওয়া লাগবে। আল্লাহ আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি লাইরা দিয়া কান্দে আর কয় বান্ধবী রে, ও বান্ধবী আমার বাবা এক বেলা খাউন পায় আর এক বেলা খাই না। আমার বাবার কাছে আমি কেমনে পোশাক চাবো, এটা আমার দ্বারা সম্ভব না। এই ইহুদির মেয়ে ডাক দিয়া কয় বান্ধবী রে, ও বান্ধবী রে, তোমার বাবা যদি তোমার পোশাক না দেয়, তোমার কোনো পোশাকের অভাব নাই। বলে কেন? বলে তুমি যেই মালিক রে সিজদা দাও রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি পোশাক চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমার পোশাক দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না, এইবার দৌড়ে যায় ঘরের ভিতর যায়, সাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার কোন। কি বিছাইছে? বিপদে বললে কি করব? যায় নামাজ বিছাই নামাজ পড়ব। কথা কোন ঠিক কিনা? আর আমাদের যদি বিপদে পড়ে খালি বাড়ি বাড়ি যা ঝগড়া করে, আছে না নাই? বুঝতে হবে। নবীর বেটি হয়া মালিক রে খুশি করবে, যাই নামাজের মুসাল্লাটা বিছায়া আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে আমার বান্ধবী বইলা যায়, আমি যদি তোমার কাছে পোশাক চাই তুমি দিবা। আল্লাহ এই মুহূর্তে যদি আমার একটা পোশাক দিতা, এই পোশাক পইরাই আমার বান্ধবীর বাড়িতে যাই আমি কালেমার দাওয়াত দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিত? জোরে কোন। এখানে কি পোশাকের দরকার নাকি দাওয়াত দেওয়ার দরকার? সে কি পোশাক দেখাতে যাচ্ছে না কালেমার দাওয়াত দিতে যাচ্ছে? আর আমাদের এগুলি দেখেন, যদি একটা পোশাক বের হয় স্বামীর কাছ থেকে কোন কায়দা কৌশলে নেওয়া লাগবে হে চিন্তা ভাবনা আছে। আবার নিব আর এক বাড়িতে যা আগুন ধরাইব। এই পোশাক নিয়ে আবার পাশের বাড়ি, এ ভাবি দেখ আমার স্বামী কি দিচ্ছে, মানে ওটাকে আবার আগুন ধরাইতেছে যে তুই তোর স্বামী কগা। আছে না নাই? হাই রে জ্বালা জ্বালা, কি যে জ্বালা। আছে না নাই? কষ্ট পাইতেছেন? আর খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাক পাবে। তোমার মতো মেয়েরা তো এটা বুঝবা না, তোমরা খালি স্বামীরে কান্দাইতে পারো। কথা কোন ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আর দেরি করিস না, আমার পাগল নিয়ে আবার সিজদা দিয়া এই মুহূর্তে আমি একটা পোশাকে চাইছে। ও জিবরাইল আমার পাগল একটা পোশাকে দিবা। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাকে পাইব, এই পোশাকে তো তোমার টাঙ্গাইল জেলায় পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এই টাঙ্গাইলের শাড়ি দিয়ে কি পোশাকের সাথে হইব? হবে না, হবে না, হবে না। এই পোশাকের কোথাও পাওয়া যাবে না। এইবার যখন পোশাকটা আনা হয়, জিব্রাইল ঘরের দরজার সামনে ডাকা দিয়া কয় ফাতিমা তোমার পোশাক তুমি বুঝা নিও। আল্লাহু আকবার কোন। এটা কি? হ্যাঁ না টিস্যু ওয়াশ করতেছি না, টিস্যু মনে করছে হুজুর বোঝে না। খাতুনে জান্নাত মা ফাতিমা একটা প্যাকেট পাইছে রে,
এই প্যাকেটার গলে না রে ভাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা শপিং ব্যাগটা হাতে নিয়া বাবার দরবারে যায় হাজির হইছে। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ঠিক আছে বন্ধুরা রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা রহমাতাল লিল আলামিন নবীর কাছে কয় আব্বা জান দেন তো দেখি আমার নবী হাতে নিছে। হাতে নিয়ে নবী যখন তাকাইছে আমার নবী এমন একটা গ্রান পাইছে রে ভাই, ডাকে দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা এত সুন্দর গ্রান পাওয়া যায় রে মা, এটা দুনিয়ার কোন বাজারের না, এটা জান্নাতের বাজারের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বাজার? হ্যাঁ, এইবার গভীর মনোযোগ সহকারে। না খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো? হ্যাঁ, ঘুম ধরে নাই বাবা? চলবো? এই যুবক বেড়ে কই তোমরা যাবো? হ্যাঁ, বাদাম ভাঙ্গে আসতে, আরো ভাঙ্গে আসবো। নবীর প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এইবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, এটা তো দুনিয়ার কোন বাজারের না, কই পাইলা? বলে আব্বা জান আমার বান্ধবী আমারে বিয়ার দাওয়াত দিছে রে বাবা। আমার বান্ধবী বলছে নামাজের পরে যদি আমার মালিকের কাছে চাইতে পারি আমার মালিক দিবে। আল্লাহু আকবার কোন। আমারে জান্নাতের বাজারের বুঝি কাপড় আমার আল্লাহ বাড়াইছে। আমার নবী এইবার পোশাকটা টান দিয়া খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও মা ফাতিমা এত সুন্দর পোশাক দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না, এই পোশাক শুধুমাত্র জান্নাতের বাজারে পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার মনে কষ্ট দেওয়া যাইব না। মা বাবার সাথে পরামর্শ করবা, যেই কাজের জন্য পরামর্শ করবা ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা তো একাই নিয়ে যেতে পারতো, তারপরে বাবার সাথে পরামর্শ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বাপ মায়ের সাথে পরামর্শ করি না, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই। দেখবেন অনেক সন্তান আছে 8 বছর 10 বছর বয়স পর্যন্ত 12 বছর বয়স পর্যন্ত কয় কি কয় নাগরপুর থানার ভিতর আমার বাপ সবচেয়ে সেরা বাপ। কথা তো কইবে না?
আমার বাপ কি সেরা বাপ। যখন 16 বছর 18 বছর পার হয়ে যায়, একটু কামাই রুজি একটু শেখে, কয় কি এ মাথা খারাপ, কত কর না কে বাপে কয় কয় পাগল। আমি মনে বানা হইতেছি ভাই। এভাবে কি কোন হুজুর কয়? আমি কই, কারণ আমার ভয় নাই। কতক্ষণ ঠিক কিনা ওইছে বাবা তোমার নারায়ে তাকবীর। আল্লাহ জানে ওরে কেরাতে মিস কল দিছে। ও কোন মুরব্বী? আপনি তা মন বলছেন, আপনি আমার কাছে আসেন। আসেন আসেন আসেন, না না আসেন আসেন আসেন। দেখছেন মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। হবে, সব হবে, ধীরে ধীরে হবে। কি কোন কথা ঠিক আছে নি? চলবো নি? আরেকটু জোর বলেন চলবো? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইবো? যা কইতেছ ভালো করে কইস, পরে কিন্তু বেজার লাগাইস না। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর অশোনার দরকার নাই, তুই কিন্তু হর কথা কয় না। যেটা কথা কবে না ওটার ভিতরে ভেজাল আছে। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না, ওই সন্তানের অশোনার দরকার নাই। কথা কন ঠিক কিনা? আমার কথা হলো, অনেক সন্তান আছে সমাজের ভিতর, দেখবেন অনেক সন্তান আছে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? এটা কোনো হুজুর প্রতিবাদ করে না, সব হুজুর এসে ঢুক পরিবারে খায় আর দোয়া করে। আছে না নাই? ওই হুজুরের দরকার ছিল, এই নাগরপুর থানার ভিতরে এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে আব্দুর রহিম ভাই, দাঁড়াও, অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কও। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাবে। এই কথা তো কেউ কয় না, খাই খাবার দান্দা। কতক্ষণ ঠিক কিনা? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর গরু জবাই কে, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা খাবো না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও যদি গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। আর সে বাপ মারে ভাত দিবে না, ও যদি আমার দাওয়াত দিতে আসে, ওর জুতো দিয়ে বাড়ি দিব। কি মুরব্বী কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এ ভাই আমার কথা রাগ করিস না, আমি বলে দিই, ভালো করে শুনে নাও। যে বাপ মারে কষ্ট দিছাও, তোমার বাপ মা যদি তোমার কষ্ট পায় যদি মরিয়া যায় থাকে, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার কপাল পুড়িয়ে গেছে। জীবনেও পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। এখনো যাদের বাপ মা বাচ্চা আছে, আমি বলে দিচ্ছি, অনেকে ফতোয়া দেয় যে বাপ মাকে কদম বসি করা যাবে না, সেরেক হ্যান তেন নানান ফতোয়া দেয়। আর আমি বলি, কিসের সেরেক? তুই বাদ যায়, কদম বসি দূরের কথা, আমি ফতোয়া দিলাম, তোমার জিভটা লাগাইয়া, তোমার ঠোঁটটা লাগাইয়া, তোমার মা বাবার কদমে যদি ঠোঁট লাগাইয়া চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম, সোনার মুক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কষ্ট পাইতেছেন? এগুলো সমাজের দরকার আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাইবো? একসাথে বলেন, দেওয়া যাইবো? ভাই পায়ে হাত দিয়ে বলি, বাপ মায়ের মনে কষ্ট দিও না। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা কি কমু? মনের ভিতর আগুন, আমার মনের ভিতরে একটাই আগুন, আমার মনের ভিতর জল্পনা কল্পনা, সেটা হলো আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, বাদ দিছি। এমনও হুজুর আছে, বক্তা আছে, ওয়াজ করে ইউটিউবে, হে বক্তা মা বাবারে বাদ দেয় না। তুই কিসের বক্তা? যে বক্তা বাপ মারে বাদ দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম বাপ মারে বাদ দিবে না, ওই ইমামের নামাজের দরকার নাই। ওর মতো ইমাম আমরা চাই না। কথা ঠিক কিনা?
সমাজের ভিতরে কিছু মাতবার আছে, এই 5 টাকা দেবেন 4 মাতবার, এই মাতবাররা সমাজের ভিতরে আগুন ধরায়, দেখবেন বাপ মার ভিতর দ্বন্দ্ব লাগিয়ে দিছে। এই 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 সমাজের ভিতর কিছু মাতবার, মানে বাড়ির ভিতর ওই যে নতুন বউ আছে, স্বামীর কানে রাইতে সুরা পরে, বোঝেন নাই, আর স্বামীরে ভুলাই দিছে, তোমার মা খালি ক্যাটুর ক্যাটুর করে, আর ওই মগা যায় চাষটালে যায়, মাতবারে 5 টাকা দেবার একটা চা খায় আর মন খারাপ করে নিজেও খায়। মাতবারকে কি হয়েছে, কোহেন না আমার বউয়ের সাথে মা খালি ঝগড়া করে। আর মগা কয় কি, কয় তাহলে আমি কালকে যা তোকে আলাদা করে দিই, কয় হ্যাঁ ভালো বউ দেন। এই 5 টাকা দামের চা খায় এই মাতবার, এই সিটারে বদমাইশ। ও সকালবেলা ফজরের নামাজের পরে যা কয় কি, এ আব্দুর রহিমের মা বাসাও না। আব্দুর রহিমের মা কয় মাতবার সাহেব হঠাৎ করে কয় আসলাম, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না, খালি ক্যাটুর ক্যাটুর করো, এক কাজ করো ওখানে আলাদা করে দেই। এরকম মাতবার আছে না নাই? যেই মাতবার এই মা বাবার ভিতর থেকে সন্তানকে ছিন্ন করে দেয়, এরকম মাতবার রে জুতা দিয়ে বাইরে লাগবে। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি বুঝছি আপনারা। হ্যাঁ ঠিক আছে, আমার এটাই অস, নামাজের অস সবাই জান। এ ভাই নামাজ কয় তো জোরে কর, টাকার মালিক হলে জাকাত দেওয়া লাগবো, জানেন তো? হজ করার সামর্থ্য হজ করা লাগবো, রোজার মাসে সবাই জানে। এই যে আমি এখন যেটা করতেছি এটা অনেকেই জানে না, ঠিক আছে নি? তাহলে এগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন তো কেউ উঠছে নাকি? ভয় পাইছেন? এটা একটু ভাব নিছি, বোঝেন নাই ভাই, বসে পড়ছে ঠাস করে। না ভয় নাই, ভয় নাই ভাই। আপনি কোথায় গেছিলেন? এই একটু পানি খেলাম, আপনার রাগ টাগ করলেন নাকি? ধমক টমক দিছি তো, বোঝেন না।